মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কি অবস্থা তোর? তো ভালো। হঠাৎ করে এই বাসায় চলে আসলি? কেন, বিয়ে হয়েছে বলে কি বাবার বাড়িতে আসবো না? একবারে বিদায় করে দিয়েছিস? সেটা না, আমার কাছে মনে হয় যে এখানে এইভাবে চলে আসার পেছনে অন্য কোনো কারণ আছে। না রে, অন্য কোনো কারণ নেই। তোদের সবাইকে অনেক মিস করছিলাম। মাঝখানে এত কিছু ঘটে গেছে, নিজের সংসারে গিয়ে তোদের সব ঘটনার কারণে যা কিছু সিচুয়েশন, সেগুলোতে তো আমি ঠিকমতো সাপোর্টও করতে পারলাম না, আসতেও পারি। তাই ভাবলাম কটা দিন ঘুরে যাই, তোদের একটু দেখে যাই। আমি তো তোকে চিনি, তোর চোখ দেখে বুঝতে পারছি না। আমি যতটুকু তোর মাইন্ড রিড করে বুঝতে পারছি, নিশ্চয় অন্য কোনো ঝামেলা আছে। যদি তোর কোনো প্রবলেম থেকে থাকে, ইউ ক্যান শেয়ার উইথ মি। তুই আমাকে বলতে পারিস। আমিও সবসময় তোর সাথে সব কিছু শেয়ার করেছি, সো তুই আমাকে বলতে পারিস। আমি জানি না তুই কতটুকু বুঝতে পারবি। মা থাকলে হয়তো বুঝতো। ওই বাড়িতে গিয়ে না আমি এমন কিছু সিচুয়েশনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি যে আমি বুঝতেই পারছি না যে কিভাবে ডিল করব। আমার কাছে তোর কথা শুনে মনে হচ্ছে ও বাড়ির কেউ তোকে কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে কোনো কিছু বলেছে বা তোর সাথে মিসবিহেভ করেছে, এই জন্যই ডিল করার প্রশ্ন আসছে। এরকম কিছু হয়ে থাকলে আমাকে বল। না রে, ব্যাপারটা একদমই সেরকম না। ওদের পরিবারের সবাই অনেক ভালো, বাই হার্ট তারা ভালো মানুষ। আমাকে অনেক অনেক অল্প সময়ে অনেক আপন করে নিয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় জানিস? আমাদের পরিবার আর ওদের পরিবারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কালচারালি বল, এডুকেশনালি, অভ্যাসগত দিক থেকে প্রচণ্ড বিশৃঙ্খল একটা ফ্যামিলি। অপরিষ্কার, এটিকেট জানে না। কিন্তু বিশ্বাস কর, আমি না আমার সাধ্য মতো চেষ্টা করেছি। এই 3 মাস আমি অনেক চেষ্টা করেছি, যতভাবে কম্প্রোমাইজ করা সম্ভব, অ্যাডজাস্ট করা সম্ভব। কিন্তু কিছুদিন ধরে আমার এক ফুপু শাশুড়ি বেড়াতে এসেছেন। উনি টিপিক্যাল মহিলাদের মতো আমাকে উঠতে বসতে খোঁচা দিচ্ছেন, আমার চাকরি নিয়ে প্রশ্ন তুলছেন, আমি কবে মা হব, কিভাবে মা হব সে ব্যাপারে ডিসিশন দিয়ে দিচ্ছেন। সবসময় একটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা, যেটা আমি আমি মেনে নিতেই পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছিল। তাই ভাবলাম যে এখানে এসে তোদের সাথে সময় কাটালে হয়তো আমি একটু শান্তি পাবো। শোন, ওই ফ্যামিলির মানুষগুলো যদি বাই হার্ট ভালো হয়ে থাকে আর
তোর প্রতি যদি ভালোবাসা থেকে থাকে তাহলে তুই ধীরে ধীরে সবগুলো জিনিস সবগুলো ব্যাপার সেটেল করতে পারবি। হুট করে তো তুই সব কিছু বদলাতে পারবি না। আমরা যেভাবে বড় হয়েছি আমরা সেভাবে অভ্যস্ত, হয়তোবা ওরা ওভাবে বড় হয়নি, ওরা ওভাবেই অভ্যস্ত। কিন্তু তুই যদি চাস একদিনে সব কিছু বদলে ফেলবি সেটা তো পারবি না। সো তোর চেষ্টা করা উচিত ধীরে ধীরে ওদের যদি কোনো কালচারাল বা অভ্যাসগত ল্যাকিংস থেকে থাকে সেগুলো ধীরে ধীরে শুধরে নেওয়া। আই হোপ সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি তুই সেটা না করে ওদের এই বিষয়গুলো নিয়ে রিয়্যাক্ট করিস, এভাবে বাসা ছেড়ে চলে আসিস, তাহলে তো তোর মধ্যে আর চাচির মধ্যে কোনো তফাৎ রইল না, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এগুলো এসে দেখলাম। হ্যাঁ, ওকে, রাখি। কি ব্যাপার বাবলু, বউ কনে? ওই ও তো ওর বাবার বাড়ি রেখে আসলাম, তুমি দেখলা না? আরে তা তো আমি জানি, কিন্তু রাইকে আসলে কেন? নিয়ে আসলে না কেন? আর রাইকে যদি আসতে তাহলে তুমি থাকলে না কেন? না, আমার কাজ আছে না, কাজ করতে হবে না, কলেজ যেতে হবে না। কাজ তো বোমারও আছে, বোমা কলেজ যাবে না। আরে আমার জামা কাপড় সবই বাসায় না, আর মানে ওই বাসায় কতগুলো মানুষের থাকা যায় নাকি? শ্বশুরবাড়ি তো থাকা যায়। আরে এটা কোনো কথা হইলো? তুমি জামাই মানুষ, তোমার জন্য একটা রুম ছেড়ে দেবে, দরকার হলে পুরো বাড়ি ছেড়ে দেবে। আরে কেমন পরিবার আর কেমনই বা মেয়ে? আরে বিয়ের পরে তুমি যেখানে থাকবে সেখানে ও থাকবে, ও যেখানে থাকবে সেখানে তুমি থাকবে, এটাই তো নিয়ম। না, এটা মোটেও তুমি ঠিক করো। তুমি জামাইয়ের কোনো মর্যাদাই রাখতে পারো না। আব্বা এভাবে থাকা সম্ভব নাকি? এভাবে তো থাকা যায় না আব্বা। কেন সম্ভব না? আর তোমার জন্মের সময় আমি 3 মাস থাকিনি আমার শ্বশুর বাড়িতে? আব্বা তখন আম্মা প্রেগনেন্ট ছিল, তোমার তো তার যত্ন নিতে হবে, তার সাথে থাকতে হবে, তার যত্ন নিতে হবে না? ঠিকই ছিল, তুমি তো 3 মাস কেন 4 মাস থাকতে পারো সেই সময়। না না না, তুমি এটা ঠিক করলে না। আমি ঠিক করি না, তুমি কি ঠিক করতেছো আব্বা? চোখ কান তো খোলা রেখে বন্ধ করে ঘুরতেছো, অনেক কিছু বুঝে বুঝে না বোঝার ভান করতেছো, অনেক কথা যদি আমি বলতে না পারি তোমার তো বুঝে নেওয়া উচিত। আমার ক্ষমা করবে আব্বা, আমি এভাবে কথা বলার মানুষ না, তুমি আমাকে ভালো করে চিনো। আমি পাগল হয়ে যাচ্ছি, আমি নিতে পারতেছি না, বিশ্বাস করবো না কি কি আমার মাথার উপর ঘুরতেছি, নিতে পারতেছি না। তোমরা এক একজন মানুষ তো সব চোখ খোলা রেখে বন্ধ করে ঘুরতেছো, চোখ খোলা রেখে কিছু দেখতে পারতেছো না, আর বন্ধ হওয়াতে তো কিছু বুঝতেই পারতেছো না। আমাকে সব কিছু বুঝতে হইতেছে, ভালো লাগতেছে না আমার, আমি নিতে পারতেছি না আব্বা। দেখ না, বাড়ির যে পরিস্থিতি, সার্বিকভাবে আমি খুবই চিন্তিত সবাইকে নিয়ে। আর তোকে নিয়ে তো আমার চিন্তাটা সবসময় একটু বেশি। কেন বাবা, আমাকে নিয়ে তুমি কেন চিন্তা করবে? আমি না তোমার সবচেয়ে ম্যাচিওর মেয়েটা? সেই জন্যই তো চিন্তা। আমার মেয়েটা ম্যাচিওর তো বটেই, কিন্তু ওর যে বিয়ে হয়ে গেছে, সেই জন্যই তোর জন্য দুশ্চিন্তাটা একটু বেশি করি। আর সত্যি বলতে কি, আমার এই দুশ্চিন্তার আরেকটা কারণ হচ্ছে যে বিয়ের পরেই প্রথমে এলি তুই আমাদের বাড়িতে, অনেকদিন তো হয়ে গেল, প্রায় 12 দিন। তাই আমার মনে হচ্ছিল যে কোথাও কোনো ঝামেলা হয়নি তো তোর? না বাবা, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। আমি ভাবলাম যে বিয়ের পর অতগুলো মাস আমি তোমাদেরকে দেখতে আসতে পারিনি, তাই ভাবলাম কটা দিন একটু বেশি থেকে যাই। না, সে তো তুই অবশ্যই আসবি, থাকবি যখন খুশি, কিন্তু বাবা তো, আমি না তোর দিকে তাকালি আমার না চাইলে অনেক কিছু বুঝি যে তুই সত্যি বলিস না মিথ্যা বলিস, তোর মন ভালো না খারাপ, সেজন্য আমি বলছিলাম তুই কিছু মনে করিস না। আমার কেন যেন মনে হচ্ছে কোথাও একটা কিন্তু আছে। বাবা আসলে ও বাড়ির যা পরিবেশ পরিস্থিতি, আমি ঠিক খাপ খাওয়াতে পারছি না নিজেকে। আমার জন্য অনেক মাত্রাতিরিক্ত
নোংরা পরিবেশ। দেখ মা, আমি আসলে এই আশঙ্কাটাই করছিলাম সবসময় সারা জীবন ধরে, মানে তোর বিয়ের আগে, যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তোর যে এত খুঁতখুঁতে স্বভাব, সেটা তোর শ্বশুর বাড়িতে গিয়ে অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা হতে পারে। আজকে তাই হলো। আসলে মা, আমি তোকে একটা কথা বলি, এটা যেমন তোর বাড়ি, ওটাও কিন্তু তোর আরেকটা বাড়ি। মানে তুই এই বাড়িতে যেমন ইসাক, পারভেজ, লিপি, এমনকি আমাকেও ভালোবাসা দিয়ে শাসন করেছিস, তোর মতো করে আমাদেরকে তৈরি করার চেষ্টা করেছিস, ও বাড়িতেও তো তোর তাই করতে হবে। মানে ও বাড়ির পরিবেশ তোর পরিবেশ থেকে ভিন্ন ছিল, তুই এখন ওখানে গিয়েছিস, সেটা তোর দায়িত্ব। আস্তে আস্তে করে তুই সবার সাথে অ্যাডজাস্ট করে নিবি। তোমার কি মনে হয় বাবা আমি চেষ্টা করিনি? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর বিয়ের আগেই তো আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছি যে আমি যে ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতাতে অভ্যস্ত সেটা 100% আমি কখনোই পাবো না। আমি তো অতটা আশা করিনি, আমি আশা করেছি 50%, সেখানে 40, 30, 10%। কিন্তু পার্সেন্টেজ যদি বাবা 0 হয় তাহলে কিভাবে সম্ভব বলো? আমি কম্প্রোমাইজ তো দুপক্ষ থেকে হওয়া উচিত, তাই না? এটা তো ব্যাপারটা এখন এরকম দাঁড়িয়েছে যে আমি 100% নিজের সত্তাটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছি। সেটা কি সম্ভব মেনে নেওয়া বলো তুমি? ভুল ভুল, তোর ব্যাখ্যাটা বা তোর দৃষ্টিভঙ্গিটা আমার কাছে ভুল মনে হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি, রফিকের চোখে তো কোনো অসঙ্গতি ধরা পড়ার কথা না, ও তো বুঝবেও না, বা ওর কথাও তো ও বাড়ির লোকেরা সেরকম গুরুত্ব দেবে না। তাই আমি বলছিলাম যে তোকেই ওখানে থেকে সবাইকে বোঝাতে হবে, রফিককে বোঝাতে হবে তোর ভালোবাসা দিয়ে, তোর শ্বশুর শাশুড়িকে বোঝাতে হবে ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সবাইকে বোঝাতে হবে। হয়তো ওরা একবারে বুঝবেন না, তোকে বারবার বোঝাতে হবে। তারপরে একটা মানুষ আসলে না বুঝে কোথায় কোথায় যাবে। তুমি তোমার বিটার উপরে বাপের বাড়ি যাতে দিলে কিসের জন্য? কয়দিন থেকে যেতে চাইছিল আপা, এই জন্য তো পাঠাইলাম। অনেক দিন ধরে যাতে চাচ্ছে কি জন্য তুমি বোঝো না? কি জন্য? আরে আমি তোমাদের বাড়ি আইছি, আলাদাভাবে একটু রান্না বান্না করতে হচ্ছে, কাপড় চোপড় দেখতে হচ্ছে, গুছাতে হচ্ছে, আমার গা হাত পা একটু টিপতে হচ্ছে, এই জন্যই সুতনো করে বাপের বাড়ি চলে গেছে। আপা, আমার তো মনে হয় বাপের বাড়ি পাঠায় বউরে আমি ভুলই করছি। জানেন বাবলুর বাপে কি বলে? কি কয়? বাবলুর বাপে বলে আমার রান্না খাইতে খাইতে নাকি তার পেটে গ্যাস্ট্রিক হয়ে গেছে, আমার ধোয়া কাপড় থেকে নাকি গন্ধ বাইরে। বলেন তো আপা, সারা জীবন আমি কইরা গেলাম। কি ভাইজান তোমার এই বলেছে? হ্যাঁ। এই মেয়ে দেখতেছি সবার মাথাটা নষ্ট করে দিছে। এই যে আমি একটা কথা বুঝে পাইনি, এই মেয়ে যখন বাপের বাড়ি ছিল বাপ মায়ের সেবা যত্ন করতো না, এই বাড়ি এসে তুই শ্বশুর শাশুড়িরা যত্ন করবি। এই যে আমি আইছি ফুপু শাশুড়ি, মনে করে আমার একটু যত্নার্থী করতে হচ্ছে, সেই জন্য 5 জনের তো 6 জন হয়েছে আর অমনি বাপের বাড়ি গেছে। কি আশ্চর্য, আমি চিন্তা করে পারিনি আমরা কি করে সংসার করেছি। মনে করো আমাদের বাড়িতে 50-60 জন মানুষ এসে এক হাতে মনে করো সব কিছু করেছি, কে কি পছন্দ করে, কে কি খায়, কে কি পরে, মনে করো সব দিকে নজর আমার। আর আশ্চর্য, 6টা মানুষের খবর সে রাখতে পারে না। কি বউরে বাবা, এত হিংসুটে? হ্যাঁ ও আপা, একটু বুদ্ধি দেন না, কি করব আমি এখন? তুমি এক কাজ করো, আমি চলে যাই তোমাদের বাড়িতে। কি বলেন আপা? আপনি চলে গেলে আমার এই বুদ্ধি টুদ্ধি কে দিবে? না বাবা, তোমাদের সংসারের মধ্যে আমি নেই, আমার বুদ্ধি দেওয়ার দরকার নেই, আমি তোমাদের বাড়িতে চলে যাচ্ছি। কি বলেন আপা? আপনি চলে যাবেন মানে কি? আপনাকে যেতে দিলে তো আপনি যাবেন, আপনি গেলে আমি কেমনে এত সব সামলাবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা কথা বলতেছি, এই মতো যদি তুমি চলতে পারো, মনে করো তোমার সংসারে কোনো রকম কোনো কিছু থাকবে না। তাহলে শোনো, আমি তোমার বলতেছি। কেন এসেছো? তোমার সাথে আমার কিছু কথা বলা জরুরি, তাই কথাগুলো বলতে এসেছি।
তোমার সাথে তো আমার যা কথা বলার তা আমি বলেই এসেছি, নতুন করে তো আমি কথা বলার কোনো কারণ দেখি না। তুমি আমার বাড়ি থেকে চলে এসেছো, তুমি তোমার সাধ্যমতো আমার পরিবার এবং পরিবারের সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছো, সার্ভ করার চেষ্টা করেছো। এই পুরো ব্যাপারগুলোতে না আমি আমি তোমার সাথে 100% একমত। তারপরও আমার কিছু কথা আছে। আমি যশোরে বেড়ে ওঠা একটা ছেলে, যশোরে আমার স্কুল কলেজ, তারপর ঢাকায় চলে আসা। এই শহরটিতে এসে না, এই শহরটির এই মানুষ, বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার কথা বলা, চলাফেরা, সব কিছুর মাধ্যমে আমি জানতে পারলাম যে শহরটার ভিতরে না অনেক সুন্দর, অনেক মার্জিত, অনেক কালচার, অনেক গোছানো একটি জীবন আছে। যে প্র্যাকটিসটার সাথে যদি আমি আমাকে মেশাতে না পারি তাহলে আমি লুজার হব। আমি মেশা শুরু করে দিলাম। আফসোসটা হচ্ছে যে আমি অনেক চেষ্টা করার পরও আমার ছোট বোন, ছোট ভাই অথবা বাবা মা তাদের কাউকে এই বড় জগতের সুন্দর ব্যাপারটা দেখাতে পারেনি, উপলব্ধি করাতে পারেনি। চেষ্টা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু তাদের দোষ দিতে পারিনি এই কারণে কি জানো, অবুঝ বাবা মা। ম্যাক্সিমাম বোঝানোর চেষ্টা করতে পারি, অর্ডার তো করতে পারি। এরপর তোর মতো একটা মানুষ আমার লাইফে আসলো, শুধু মুখ ধুয়ে দেখতাম তোমার কথা বলা, চলাফেরা, নিজেকে ডেভেলপ করা। ওই মুগ্ধ থেকে এক ধরনের Shiri, I love you so much. কখনো এভাবে চোখে চোখ রেখে আসলে বলা হয়নি, সত্য যে I just love you so much. যে কারণে বলবো যে আমার একা সম্ভব না, আমার তোমাকে লাগবে। আমার মনে হচ্ছে আমি এমন একটি জায়গায় আছি যে আমি কাউকে জায়গাটির ব্যাপারে বলতে পারছি যে আমি কেমন ফিল করছি, আমার কেমন লাগছে। আমি বুঝতে পারছি না ব্যাপারগুলো। আমার হচ্ছে একটি মাত্র মানুষ যে যাকে আমি বলা উচিত।